আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে চিকেন স্যান্ডউইচ রেসিপি শেয়ার করব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখানে এক টুকরো বুকের মাংস নিয়ে নিছি আর আধা কাপের মতন পানি নিয়ে নিছি। চুলার আগুনটা জ্বালিয়ে নিছি। এখানে আধা চামচ আদা বাটা দিয়ে দিব আর এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিব। দিয়ে আমি এটা ভালো করে সিদ্ধ করে নিব, প্রায় 10-12 মিনিটের মতন সিদ্ধ করে নিব। সিদ্ধ করে এভাবে আমি পানিটা একদম শুকিয়ে নিব। আমি এখানে একটা ক্যাপসিকাম নিয়ে নিছি, নিয়ে একটা ক্যাপসিকামের হাফ ক্যাপসিকাম আমি এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিব। আর এদিকে আমি মাংসটা উঠিয়ে নিছি, উঠিয়ে মাংসটা আমি এরকমভাবে ঝুরি ঝুরি করে নিতেছি, যে হাতে নিয়ে এভাবে টেনে টেনে আমি ঝুরি ঝুরি করে নিতেছি। দেখেন, তো আমার মাংসটা ঝুরি ঝুরি করা হয়ে গেছে। আমি একটা ব্লেন্ডার নিয়ে নিব। আমি এখানে মেয়োনেজ তৈরি করব। মেয়োনেজ তৈরি করতে লাগবে আমার একটা সিদ্ধ ডিম, তারপর 1 কাপের মতন তেল, তারপর এখানে গোলমরিচ দিয়ে দিচ্ছি আধা চামচের মতন, আর অল্প পরিমাণ লবণ দিয়ে দিব। একটা কাঁচা ডিম দিয়ে দিব, দিয়ে আমি এটা ব্লেন্ড করে নেব। দেখেন আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে একদম। আমি এটা 3-4 মিনিটের মতন ব্লেন্ড করছি। দেখেন মেয়োনেজটা একদম পারফেক্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমি সবগুলা মিলিয়ে নেব স্যান্ডউইচের জন্য। আমি এখানে চিকেনগুলা দিয়ে দিছি একটা বাটিতে। তারপর এখান থেকে মেয়োনেজ আমি 2-3 টেবিল চামচের মতন এখানে দিয়ে দিব। একটা কাঁচামরিচ কুচি করে নিছি, তো আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর স্যান্ডউইচের মতো এত ঝাল খায় না, তো এখানে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিছি। একটা পেঁয়াজ কুচি দিয়ে দিছি, তারপর কিউট করে কাটা ক্যাপসিকামগুলো আমি দিয়ে দিছি। দিয়ে আমি এখানে একটু করে লেবুর রস দিয়ে দিতেছি। আর এখানে আমি অল্প পরিমাণ টমেটো সস দিয়ে দিব, 1 টেবিল চামচের মতো। দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এখানে আধা চামচের চেয়ে কম অল্প পরিমাণ চিনি দিয়ে দিব। দিয়ে আমি আবারও ভালো করে মাখিয়ে নিব, মিক্স করে নেব একটা চামচ দিয়ে। আমার মিক্স করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কয়েকটা পাউরুটি নিয়ে নিছি 4 পিসের মতন। তো নিয়ে আমি পাউরুটির সাইডগুলো আমি কেটে নিতেছি, কেটে আমি ফেলে দিব। তো এই পর্যায়ে আমি এখানে মিক্স করে রাখা সবজি এবং চিকেনগুলো এখানে দিয়ে দিব। এটা খেতেও অসম্ভব মজার হয়ে থাকে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, বাচ্চাদের টিফিন দিতে পারেন অথবা সন্ধ্যায় নাস্তা। আমি চারপাশে ভালো করে দিয়ে দিছি। এই পর্যায়ে আমি এটার উপরে আরেকটা পাউরুটি দিয়ে দিব, দিয়ে মাঝে কেটে নেব। তো আমি এটা 2 টুকরা স্যান্ডউইচ, এমনিতে নর্মালি 2 টুকরা করা হয়, তো আমি এটাকে 4 টুকরা করব ছোট করে। এটা বানাতে বেশি সময় লাগে না, অল্প সময়েই হয়ে যায়। তো এটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমি সবগুলা স্যান্ডউইচ এভাবে কেটে নিব, কেটে এক একটা 4 পিস করে নেব। দেখেন আমার সবগুলো হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।